ট্রাভেল বুক বিডির আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে সিলেটে আসলাম গ্রিন লাইনের বিজনেস ক্লাসে করে। আজকে আমি দেখাচ্ছি আমরা কোন হোটেলে উঠলাম তার বিস্তারিত এবং কী কী অ্যাক্টিভিটিস করলাম সে সম্পর্কে। আশা করি সবাই সাথে থাকবেন। এবারে আমাদের ট্রাভেলটা ছিল একটা হোটেলের প্যাকেজ নিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে হোটেল নূরজাহান গ্র্যান্ডের কাপলস্কেপ প্যাকেজটির মূল্য ছিল 10,000 টাকা। এতে ছিল 2 রাত স্টে এবং 1 ডে কারে আমাদেরকে দুটো স্পটে ঘুরতে নিয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, এখন বেলা 2:50 মতো বাজে। আমরা চলে আসলাম। আমাদের চেক ইন ছিল 2টায়, কিন্তু রুম এখনও রেডি হয়নি। আমরা একটু ওয়েট করছি। বুঝলাম না, 2টোর সময় চেক ইন, এখন 2টোর বেশি বাজে, কিন্তু রুম এখনও রেডি হয়নি। আমরা অপেক্ষা করছি, অন্যান্য গেস্টরাও অপেক্ষা করছে। তাদের রিসেপশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই হোটেল নূরজাহান গ্র্যান্ড একেবারে দরগা গেটের মেইন রোডেই অবস্থিত। এখানে একটা বড় সড়ো পিয়ানো আছে, আমি একটু পিয়ানো বাজালাম। অনেকক্ষণ বাসে বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছি। অন্যান্য গেস্টরা রুম পেয়ে গেছে, আমরা ওয়েট করছিলাম। আমাদের রুম এখনও রেডি হয়নি। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের রুম রেডি হয়েছে। এই ফ্লোরেই আমাদের রুম, 3rd ফ্লোরে। এই হোটেল নূরজাহান গ্র্যান্ড 12-14 তলা পর্যন্ত আছে, কিন্তু এই হোটেলটা আছে 3rd ফ্লোর থেকে 6th ফ্লোর পর্যন্ত, এবং 40th ফ্লোরে ওদের রেস্টুরেন্ট। বাকি ফ্লোরগুলো অন্যান্য অফিস বা বিজনেস সেন্টার। আমরা আমাদের রুমে চলে আসলাম। আপনারা দেখে নিন, বাঁ পাশে আছে ওয়াশরুমটা মিডিয়াম সাইজেরই, মোটামুটি ভালোই ক্লিন আছে, কমোড আছে। আর এই পাশে আছে গোসলের জায়গা। বেডটা বেশ ভালোই সুন্দর, নরম। এটা কুইন সাইজের একটা বেড। আমাদের কুপন দিয়ে গেল ব্রেকফাস্টের জন্য। এই ওয়াশরুমের এই প্লেসটাতে দেওয়া আছে সাবান, শ্যাম্পু এবং বডি লোশন, একটা করে আছে। এই পাশে আছে পেস্ট ব্রাশ এবং কোম্ব আছে, টাওয়েল দেওয়া আছে। রুমটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ পাশে একটা টেবিল আছে, এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়ে গেছে আগেই। এই পাশে একটা আলমারি আছে ক্যাবিনেটের মতো, এবং লকার আছে। আপনারা লকারে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে রাখতে পারেন। 2 পেয়ার স্লিপার দেওয়া হয়েছে, তবে কোনো জায়নামাজ নেই। আর বাথরুমে হেয়ার ড্রায়ার পেলাম না, হেয়ার ড্রায়ারটা জরুরি ছিল। এই পাশে একটা সাইড টেবিল, ওই পাশে 2 সাইড টেবিল আছে। এখানে একটা বই আছে, রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার জন্য সার্ভিস বুক, একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট। লকারের নিচে একটা ফ্রিজ আছে, তবে ফ্রিজটা একেবারে খালি, কোনো কিছু নাই। কোভিডের জন্য কিছুই রাখে না। বুঝলাম না কোনো খাবার রাখলে কোভিডের কি সমস্যা। 2 বোতল পানি আছে কমপ্লিমেন্টারি, এবং চা কফি আছে অ্যাজ ইউজুয়াল। 2টো যে লাইট ঝুলে আছে, এটা খুব ভালো লেগেছে আমার কাছে, তবে একটু ডার্ক। সমস্ত রুমটা খুব বেশি ডার্ক। ওয়ালপেপারগুলো যেহেতু একটু ডার্ক কালারের, তাই ডার্কনেসটাই বেশি, এবং কোনো ন্যাচারাল লাইট নাই। আমি ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিলাম, কোক মনে হচ্ছে, খেয়ে দেখি কি। ও, এটা কোক না, এটা জিরা পানি, জিরা কোক আর কি, জিরা কোক জিরার মিশ্রণ। খুব স্ট্রং একটা জিরার ফ্লেভার,
ওয়েলকাম ড্রিঙ্কটা কোনো ন্যাচারাল ফ্রুট ড্রিঙ্কস দিলে আমার কাছে বেশি ভালো লাগে। ওয়ার্ক স্টেশনে বসে আপনি কাজ করতে পারেন। এখানে গ্রিন টি, কফি এবং ব্ল্যাক টি সবই আছে, এবং 1/2 লিটারের 2 বোতল পানি আছে, আর বাকি 2টা বোতল আমরা নিয়ে এসেছি। আমি স্লিপারগুলো নিয়ে নিলাম, এক জোড়া পরবো আর এক জোড়া দেখা যাক কাজে লাগলে পরবো আর কি। ব্রেকফাস্টের কুপন এবং ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আমরা পথেই লাঞ্চ করেছি, রেস্ট নিয়ে আমরা আসরের নামাজ পড়ে বিকালে বের হব, এটাই আপাতত প্ল্যান। এখানে একটা ইন্ডেক্স আছে হোটেলের ইনফরমেশন, রিসেপশন, এয়ারপোর্ট শাটল আছে ওদের, ওয়েকআপ কল এবং বিভিন্ন সার্ভিস সম্পর্কে এই বইটা আছে, ইনফরমেশন, সার্ভিস অ্যান্ড ইনফরমেশন। এটা অবশ্য একটা 3 স্টার হোটেলে থাকা উচিত, এবং এটা একটা 3 স্টার মানেরই হোটেল। এখানে একটা রোড ম্যাপ আছে হোটেলে আসার। যাই হোক, এই ছিল মোটামুটি রুম ভিউ। এখন আমরা শাওয়ার নিয়ে একটু রেস্ট নেব এবং বিকালে কিছু স্ন্যাক্স খাবো, এই জন্য বের হব, এটাই আপাতত প্ল্যান। একটা টিভি আছে এখানে, তবে এটা এলসিডি টিভি। স্মার্ট টিভি থাকলে ভালো, তাহলে পছন্দ মতো জিনিস মোবাইলে কানেক্ট করে দেখা যায়। উপরে ওয়ালপেপার দেওয়া আছে, এই জিনিসটা বেশ ভালোই লাগলো। এই ছিল আমাদের হোটেল নূরজাহান গ্র্যান্ডের রুম। এইখানেই আমাদের 2 দিন কাটবে, 2 রাত। আমরা রেস্ট নিলাম, বিকালে আবার বের হয়ে গেলাম। এই ফ্লোরে 9টা রুম আছে। আমাদের রুম ফার্স্টেই। এখানে আপনাকে লক আছে, এখানে আপনাকে মানে পাসওয়ার্ড দিয়ে সিকিউর দিয়ে আপনাকে এই এক এরিয়ার গেস্ট আর এক এরিয়া যেতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে তাদেরকে ঢুকতে হবে। সিকিউরিটি সিস্টেমটা ভালোই। 2টো লিফট আছে, আমরা লিফট চেপে দিলাম, অপেক্ষা করছি বাইরে যাব। আজকে শহরের আশেপাশে এবং হোটেলের আশেপাশে ঘুরবো। আগামীকাল আমরা কোথায় যাচ্ছি সেটা আপনি আমার পরবর্তী এপিসোডে দেখতে পারবেন। আমাদের হোটেলটা ছিল তো একেবারে হযরত শাহজালাল মাজারের একেবারেই কাছে, হেঁটে 2 মিনিটের রাস্তা। কিন্তু এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আমরা আসলাম হযরত শাহজালালের মাজারে। এখানে অনেক অনেক জালালি কবুতর আছে। এই খুব ছোটোবেলায় আমি এখানে এসেছিলাম। অনেক বৃষ্টি হচ্ছে। এই যে এখানে একটা দিঘি আছে, এখানে অনেক গজাল মাছ থাকে, তবে আজকে কোনো মাছ দেখতে পাচ্ছি না, সম্ভবত বৃষ্টির কারণে মাছগুলো নিচে। বৃষ্টিতে ভিজে আধা ভেজা হয়ে আমরা পাশের দোকানগুলোতে গেলাম। এখানে অনেক টি পাওয়া যায়, বিভিন্ন রকম ব্র্যান্ডের টি, চায়ের দোকান আছে। সিলেটে এসেছি, অথচ চা নিব না তা তো হয় না, তাই আমরা একটা সুন্দর দেখে দোকানে ঢুকে গেলাম। কাইফ, আপনারা চাইলে এখান থেকে চা নিতে পারেন। আমরা বিভিন্ন টি ব্যাগ নিলাম এবং রেগুলার টি নিলাম, এবং যে গার্ডেন ফ্রেশ টি সেগুলো কিনে নিলাম প্রিয়জনদের জন্য। নিয়ে আমরা কিছু হালকা খাবার দাবার নিয়ে আমাদের রুমে চলে আসলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন বসে স্ন্যাক্স খাবো, কফি খাবো আর টিভি দেখবো, এটাই আপাতত কাজ। আবার নামাজ পড়ে সন্ধ্যার পরে আমরা বের হব শহর দেখতে। বিকালে স্ন্যাক্স দেওয়া হয়েছে, একটা আপেল, একটা অরেঞ্জ মালটা আর একটা কুরকুরি চিপস। খেয়ে দিয়ে আমরা আবার বের হলাম মাগরিবের নামাজ পড়ে, রিক্সা নিয়ে নিলাম। শহরটা একটু হালকা ঘোরাঘুরি করব আশেপাশেই। শহরটা বেশ আলোকিত, ঝলমল করছে, মেইন রোডগুলো ভালোই লাগছে। বাংলাদেশে লন্ডন বলে কথা, তাই না? রাস্তা মোটামুটি ফাঁকা আসছে এই পাশটাতে, ওই সামনের দিকে একটু ট্রাফিক আছে। আমরা এখন যাব সিলেটের বিখ্যাত পানশি রেস্টুরেন্টে, সেখানে আজকে আমরা ডিনার করব। ভোজন বাড়ির পাশে, এটা জল্লাপাড়ায় অবস্থিত। আমাদের হোটেল থেকে এই ব্রাঞ্চটাই কাছে। গিজগিজ করছে লোকজন, পানশিতে মনে হয় সব টুরিস্টরাই খেতে চলে এসেছে।
সব টুরিস্টদের 1 নম্বর পছন্দে আছে এই পানশির। এই পানশির অনেকগুলো ব্রাঞ্চ আছে, তবে এটা বেশি পপুলার। এটা একেবারে সিটির মাঝখানে। আমাদের বিভিন্ন রকম ভর্তা চলে আছে। আজকে ভর্তা, মাছ এগুলোই খাওয়ার প্ল্যান। আমরা ভর্তা দিয়ে শুরু করলাম। টমেটো ভর্তা খাচ্ছি। ভর্তাটা অনেক ঝাল, তবে মোটামুটি ভালোই। তেমন স্পেশালিটি কিছু নাই এখানে, এটা নামেই বেশি আসলে স্পেশাল। টমেটো ভর্তাটা ভালোই ছিল, আর মরিচ ভর্তা ছিল, কাঁচকলা ভর্তা ছিল, আর কি ধরনের একটা শুটকি ছিল সম্ভবত। কাঁচকলা ভর্তার টেস্টটা সবচেয়ে বেশি ভালো ছিল। কাঁচকলা ভর্তা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেললাম। আর আমি ঢেঁড়স ভাজি আর মাছের মাথার ভর্তা অবশ্য নেইনি। শুধু ভাত আর ভর্তা দিয়ে খেলে সম্ভবত 50 টাকার মতো লাগে, আর যে কোনো কারি নিলে 250 টাকা লাগবে। আমরা মাছ নিলাম। আমি ইলিশ মাছ চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল না। সর্ষে বাটা ইলিশটা খাওয়ার ইচ্ছা ছিল। পরে নিয়ে এলাম আইড় মাছ এবং বিভিন্ন ভর্তা দিয়ে আমরা আমাদের ডিনারটা সারলাম। এবং শেষে নিলাম দই। পানশি রেস্টুরেন্টের নিজস্ব তৈরি দই। দইটা মনে হচ্ছে বেশ ভালো। হ্যাঁ, খেতেও ভালো ছিল, হালকা মিষ্টি। দইটই খেয়ে আবার বাইরে আসলাম। বাইরেও বসার বিশাল আয়োজন আছে, কোনো সিটির খালি নেই, মানুষ আসছে খাচ্ছে। আমরা বিভিন্ন পানের স্টল দেখলাম, অনেক রকম পান এখানে। মালাই পান, আগুন পান, ঝাল পান, মিষ্টি পান, অনেক রকমের পান পাওয়া যায়। সিলেটে এসেছি অথচ পান খাবো না, তা তো হয় না। আমি একটু পান নিলাম, মিষ্টি পান দিয়ে মুখটা মিষ্টি করে নিলাম। পান টান খেয়ে আবার আমরা বের হয়ে গেলাম। এখানে আরও আছে রাজ পানশি এবং অনেক নামে পানশি আছে। পানশিটা আসলে খুবই জনপ্রিয় একটা হোটেল, এবং এর সাথে অন্যান্য নামেরও অনেক রেস্টুরেন্ট হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম হোটেলে। এখন আমরা নামাজ পড়ে রেস্ট নিব। আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই রেস্টুরেন্টের উপরেও একটা ভালো বড় রেস্টুরেন্ট আছে। যাই হোক, সকাল হয়ে গেল, আমরা চলে আসলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা 14th ফ্লোরে অবস্থিত হোটেল নূরজাহান গ্র্যান্ডের। জায়গাটা বেশ বড়ই, রেস্টুরেন্টটা মোটামুটি বড়ই আছে। এপাশে চায়ের ব্যবস্থা আছে, এপাশে আছে খিচুড়ি, পরোটা এবং কী আছে দেখাচ্ছি। ছিল খিচুড়ি। আমি অবশ্য কোনো ভারী খাবার খাবো না, সকাল উঠে আমি খিচুড়ি এসব খেতে পারি না। ছিল পরোটা, নুডলস, আরও ছিল এটা সম্ভবত ফ্রেঞ্চ টোস্ট। এটা বেকড টমেটো, বেক বিন, সবজি, ডাল, চিকেন, লেবু টেবু এসব ছিল, কাঁচামরিচও ছিল, সাথে শসাও আছে। ডেজার্টে ছিল সেমাই। ডেজার্ট সেকশনটা খুবই পুয়ার, আর ফ্রুট সেকশনটা শুধু কলাই আছে। এগ স্টেশন আছে, এটা ভালো দিক। আমি পোচ এগ খাই। বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় এগ শুধু ফ্রাই করে রেখে দেয়, সেটা আমার কাছে ভালো লাগে না। আমি এগ পোচ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ব্রেড আমি টোস্ট করতে দিয়েছি। আর একটুখানি কফি খাবো, কফির জন্য পানি নিয়ে নিচ্ছে। এখানে সুগার ফ্রিও আছে, এটা ভালো, অনেকেই চিনি খায় না। গ্রিন টি, ব্ল্যাক টি সবই আছে। আমি পরোটা নিলাম আর নুডলস নিলাম, 2 পিস পরোটা, নুডলস আর ডিম পোচ, আর দুজনের জন্য 2টো ফ্রেঞ্চ টোস্ট। এই দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। জুসের মধ্যে ছিল আর্টিফিশিয়াল ফ্লেভারের ট্যাং জুস, তাই আর জুস নিলাম না। আমরা রিসেপশনে চলে আসলাম। আমাদের গাড়ি আসবে এবং ওটাতে করে আমরা আজকে ট্যুরে যাব। আমরা আজকে কভার করব 2টো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। গাড়ি আসেনি, তাই আমি অপেক্ষা করছি রিসেপশনে। গাড়ি চলে এসেছে, আমরা বের হয়ে গেলাম। আমরা কোন কোন টুরিস্ট স্পটে ঘুরলাম সেটা আপনি
দেখতে পারবেন আমার পরবর্তী এপিসোডে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।